চেষ্টা মানুষকে বহুদূর এগিয়ে নিয়ে যায়। চেষ্টা কখনোই বিফলে যায় না। কোনো কাজের জন্য যখন আপনি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করবেন, আশা করছি সেই কাজটাতে কিন্তু কখনোই আপনি হারবেন না। আমার ক্ষেত্রে ঠিক তেমনটাই। কখনো রান্নার রও জানতাম না। আর এখন নতুন রান্নাবান্নার ডেজার্ট থেকে ধরে সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন না কেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার ছেলে সিফারা নিয়েছে এবং আমার ভাগ্নি ও কোরআন শরীফ নিয়েছে, যার কারণে আজকে বাসায় একটা ছোটোখাটো বিরিয়ানির আয়োজন করা হয়েছে এবং একটু দোয়া পড়ানোর আয়োজন করা হয়েছে, কারণ বিশেষত এই বাচ্চাদের জন্য আসলে এই দোয়াটা পড়ানো হয়েছে। তো এখানে প্রায় 11 কেজি মুরগির মাংস ছিল। তো মুরগির মাংসগুলো আমি 2-3 বারে ভেজে নিয়েছি। 11 কেজি মাংস, সাথে ছিল 7 কেজি পোলাওর চাউল। আমার সাহসে যে কিভাবে দিল আমি আসলে জানি না। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, কারণ আমি সবসময় 1 কেজি 2 কেজি এরকম চালের বিরিয়ানি রান্না করেছি। কখনো 7 কেজি বা 2 কেজির উপরে আমি কখনোই বিরিয়ানি রান্না করি নাই। তো খুবই ভয় হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আগে হুজুরদের জন্য আলাদা রান্না করেছিলাম, মাছ বোনা ডিম বোনা করে রেখেছি। এখন শুধু বাজার থেকে গরুর মাংসটা নিয়ে আসবে। আর এই তো আমার মাংসগুলো ভাজাও হয়ে গিয়েছে, রান্না করাও হয়ে গিয়েছে। এখানে 7 কেজি চাল আমার ননদ ধুয়ে দিয়েছে। তো এখানে নাড়াচাড়া করতেছি, এগুলো ভেজে নিচ্ছি। আর এই তো মাংস রান্নাটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। আর এদিকে আমার শাশুড়ি আম্মা গরুর মাংসটা রান্না করতেছে, কারণ হুজুর তো অনেক আছে দুপুরবেলা আসলে বিরিয়ানিটা খেতে চায় না, যার কারণে হুজুরদের জন্য আলাদা একটু আয়োজন করা হয়েছে। আর এদিকে আমি বড় চুলার ভিতরে এই সসপ্যান বসিয়ে আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। আর ক্যামেরা কিন্তু আমার ননদ ধরে আছে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একদমই মাংস হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল। আসলে আমি কি বলবো, আমি যে প্রথম এতগুলো চালের বিরিয়ানি রান্না করতেছি আমি নিজেই অবাক। তো যাক, বিসমিল্লাহ বলে শুরু করলে আর কোনো ভালো কাজের জন্য কোনো কিছু করলে আসলে সেটার বরকত আল্লাহ তাআলা দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিরিয়ানি চালটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো এখানে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি আলাদা করে কিন্তু চালের মাপ অনুযায়ী পানি গরম করে নিয়েছিলাম। সাথে দুধও দেওয়া হয়েছে, বাদাম বাটা দেওয়া হয়েছে। তো এটা যেহেতু রেসিপি না, তার ওইগুলো শেয়ার করা হয়নি। আর এদিকে হচ্ছে আমি গাজর কুচি দিয়ে দিলাম। তো গাজর কুচিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। তো বিরিয়ানিটা নাড়াচাড়া করতে কিন্তু আমার শাশুড়ি আম্মা অনেক হেল্প করেছে। আর বিরিয়ানিটা খেতে যে এত মজা হয়েছে যে কি বলবো। তো আরেকটু পানির দরকার ছিল, সেটা আমার শাশুড়ি আম্মা বলে দিয়েছে, যে আম্মা বলতেছে আরেকটু পানি দাও, তো আরো ঠিক হয়ে যাবে। তো লাস্টের যে পানিগুলো আছে, একটু পানি ছিল, সেটা আমার কথা মতো দিয়েছি। তো যাক, জীবনে প্রথমবার যখন এরকম কারো হেল্প ছাড়া যে আমি এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারবো কখনো কল্পনাও করতে পারি নাই। তো এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা আরো বেশি সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিছুক্ষণ দমে রেখে দিব। তো দমে রাখার পর দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আমার নাড়া দিচ্ছে। তো বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো রকম কিন্তু মানে আঠালো ভাব নেই, খুবই সুন্দর এবং ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তো ঘ্রাণই বলতেছে, তো আমার ননদও বলতেছে ভাবে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো আমার আম্মু ওনারাও আসবে। আর হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, কারণ সাইম যে হুজুরের কাছে পড়ে, সাইম এবং নিতু, ওই হুজুরকেই দাওয়াত দেওয়া হয়েছে। তো এখানে ডিম, মাছ ভুনা আর মাছের টক রান্না করেছিলাম। আর এই তো এখানে গরুর মাংসটা পরে আবার প্রেসার কুকারে দেওয়া হয়েছে। তো সব কিছু রেডি। এখন হুজুর আসলে দোয়া পড়াবে, তারপর ওনাদেরকে এই খাবারগুলো দেওয়া হবে। তো হুজুর চলে এসেছে। তো আমরা আসলে হুজুরকে বসিয়ে রেখেছি এখানে, ওনারা দোয়া পড়বে। আমার শ্বশুর আব্বা নামাজ পড়ে আসলে তারপর দোয়াটা শুরু করা হবে। তো এখানে বাচ্চারা মিলে সবাই দুষ্টুমি করতেছে, খেলা করতেছে। আর এই তো দোয়া পড়ানো শেষ, আমি বিরিয়ানিটা বেড়ে নিয়েছি, কারণ বিরিয়ানিও সামনে দিব, সাথে যেই মাংসগুলো রান্না করা হয়েছে এগুলোও সামনে দিব, যার যেটা ভালো লাগে খাবে। তো এরপরে বিরিয়ানিগুলো আমরা প্যাকেট করা শুরু করব, কারণ এগুলা কিছু গরিব মানুষদেরকে দেওয়া হবে এবং আমাদের আত্মীয় স্বজনদের বাসায়ও পাঠানো হবে।
আর এদিকে আমার ননদ হুজুরদেরকে খাবার দিয়ে দিচ্ছে। তো সবার খাবার দাবার শেষের পরে তো প্যাকেটের জন্য বসে গেলাম। তো এখানে বসে প্যাকেট করা হচ্ছে যে কিছু গরিব মানুষদেরকে দেওয়া হবে এই জন্য। আসলে আয়োজনটাই মূলত করা হয়েছে কিছু গরিব মানুষকে খাওয়ানোর জন্য। আমাদের এখানে যারা একটু আছে ওনাদেরকে দেওয়ার জন্য মূলত এই খাবারগুলো বানানো হয়েছে। তো এর জন্য এগুলা প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে এবং মসজিদেও দেওয়া হবে, কারণ ওরা যে মাদ্রাসায় পড়ে আর কি, ওইখানে যে বাচ্চারা সন্ধ্যাবেলা পড়তে আসে ওইখানেও কিছু দেওয়া হবে এক এক করে এভাবে। আসলে মূলত এগুলা করতে পারলে কিন্তু আনন্দ লাগে, তাই না? সামর্থ্য অনুযায়ী যতটুকু করা যায় ততটুকু আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন সামনে যেন আরো মানুষদেরকে এভাবে খাওয়াতে পারি। তো এক এক করে এভাবে সবকিছু প্যাকেট করা হয়েছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।